ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো রেস্টুরেন্টের মতো চিলি চিকেন আপনারা খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, এরকম যেটা বুকের মাংস হয় সেই বুকের মাংস থেকে আমি নিয়েছি এখানে। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা লঙ্কা পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি ভিনিগার আমি এখানে 2 ঢাকার মতো মানে 1 টেবিল চামচের মতনই ইউজ করছি। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। স্বাদ মতো লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তাতে এখানে মনে হচ্ছে আরও 1 টেবিল চামচ দিলে ভালো হয়, তার জন্য আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করলাম। টোটাল আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি আধা ঘন্টা পর চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এক পিঠটা খুব ভালোভাবেই হয়ে এসেছে, আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে সমস্ত পিঠ খুব সুন্দরভাবে ভেজে ফেলতে হবে। এই সময় কিন্তু খুব সুন্দর একটা পকোড়া স্মেল আসছে, যেটা কি আপনারা বাড়িতে যদি না বানান তাহলে কিন্তু এর সেই স্মেল আর স্বাদ আপনারা পাবেন না। তো একবার হলেও কিন্তু আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে আমি ফ্রাই করে ফেলেছি। এইবারে ওই তেল থেকে কিছুটা তেল সরিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম চপড করে রাখা রসুন কুচি, আর দিয়ে দিলাম আদা গ্রেট করা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, 2 মিনিট ধরে ফ্রাই করলেই যথেষ্ট। আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই ফাঁকে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে নিলাম টমেটো সসের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর দিয়ে দিলাম সামান্য মানে 1/2 টিস্পুনের মতো সোয়া সস। দিয়ে খুব ভালো করে সসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত সসটা ভালোভাবে মিশে যায়। এই যে সসটা আমার রেডি হয়ে গেল। এখন 2 মিনিট পর আমি সসটা দিয়ে দিলাম এই ফ্রাইয়ের মধ্যে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে, আর দিয়ে দিলাম জল। এবারে এখানে আমি 1 কাপের মতো জল ইউজ করলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ যেহেতু সসে লবণ থাকে সেহেতু লবণটা কম দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হচ্ছে 1/2 টিস্পুন, আর ভিনিগার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবারে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি, একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইবার 2 মিনিট পর আমি এই ব্যাটারটা দিয়ে দেব গ্রেভির মধ্যে। এই ব্যাটারটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা থিক করবে, যে জলটা পাতলা রয়েছে সেটা মোটা হয়ে যাবে। আর এবারে দিয়ে দিচ্ছি যে ফ্রাই করে রাখা চিকেনগুলো, সেগুলো এই চিকেনগুলো দেওয়ার পর আমি 10 মিনিটের মতো এই গ্রেভির মধ্যে চিকেনগুলোকে রান্না করব। আপনারা যদি খুব ড্রাই চান তো গ্রেভি একদম শুকিয়ে নিতে পারেন, আবার যদি মিডিয়াম চান তো আপনারা মিডিয়াম করে নিতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আজকের এই চিলি চিকেনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপর থেকে আমি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম, আর এবারে প্লেট করছি।
আমি এখানে চিলি চিকেনের মধ্যে একটু গ্রেভি রেখেছি, আমার যেটা পছন্দ। আপনারা চাইলে এটা পুরোপুরি ড্রাইও করে নিতে পারেন। একবার হলেও আপনারা এই রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য।